আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। এবারের বিপিএল এর সবচাইতে দেশীয় ইমপ্রেসিভ বোলারটার নাম হচ্ছে তাসকিন আহমেদ। কোনো সন্দেহ নেই তাসকিন নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। কিন্তু অ্যাপার্ট ফ্রম তাসকিন আহমেদ এই বিপিএল এর সবচাইতে ইমপ্রেসিভ বোলারটা হচ্ছেন খালেদ আহমেদ। এটা আপনার কাছে শুনতে অনেক সারপ্রাইজিং শোনা হতে পারে। কারণ খালেদ আহমেদ ৫ উইকেট পান নাই। খালেদ আহমেদের বড় কোনো ম্যান অফ দ্য ম্যাচ টাইপের বোলিং ফিগার নাই। কিন্তু খালেদ আহমেদ এই টুর্নামেন্টের সবচাইতে কনসিস্টেন্ট এবং সবচাইতে ইমপ্রুভড বোলার। কেন সবচাইতে ইমপ্রুভড বোলার? তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে খালেদের লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। একটু পরে আসি সে ব্যাপারটা। সাইফ হাসানকে যে বলটায় আউট করেছেন খালেদ, ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি। এবং হার্ড লেন্থের ওই জায়গাটা থেকে খালেদ ব্যাটারদেরকে যে পরিমাণ ভুগিয়েছেন এই টুর্নামেন্টে। লেন্থের কথাটা কেন বলছি? কারণ খালেদ আমরা সবসময় খালেদকে দেখতাম হয় একটু সামনের লেন্থে, যেটাকে টেস্ট লেন্থ বলা হয়, আবার কখনো একটু পেছনের লেন্থে, একটু ব্যাক অফ দ্য লেন্থ, ওই জোনগুলো খালেদ বেশি ব্যবহার করতেন। রেড বল ক্রিকেটে আমরা দেখেছি যে খালেদ ওই জোনগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করতেন। বাট হার্ড লেন্থ, একদম গুড লেন্থের যে জায়গাটা ৪ থেকে ৬ মিটার, এই টুর্নামেন্টে খালেদ খুবই ইমপ্রেসিভ। খুবই ইমপ্রেসিভ বলতে খুবই ইমপ্রেসিভ। এটা আমি জানি না যে শন টেইটের সঙ্গে কাজ করার ফলে এরকম হয়েছে কিনা যে ওই লেন্থের অ্যাকুরেসিটা এসেছে। তবে হি ইজ ভেরি অ্যাকুরেট ওই লেন্থে, এবং ওই লেন্থটা থেকে, ওই লেন্থটা হচ্ছে এমন একটা লেন্থ যেখানে যদি ব্যাটসম্যান না থাকে, বলটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বলটা গিয়ে টপ অফ দ্য অফ স্টাম্পে হিট করবে। এবং একটা সার্টেন করিডোর মেনটেন করা, যে করিডোরটা ব্যাটারকে খুব বেশি রুম দেয় না। চতুর্থ বা পঞ্চম স্টাম্প পর্যন্তই সর্বোচ্চ ব্যাটসম্যান হয়তো বা রুম পান। এই টাইপের করিডোরে হয় কি, ব্যাটারকে হয় অনসাইডে শট খেলতে হয়, না হয় অফসাইডে ম্যানুফ্যাকচার সরে গিয়ে শট খেলতে হয়। যেটা খালেদের যে পেসটা আছে, বলের যে মুভমেন্টটা আছে, ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটসম্যানের জন্য। আপনি যদি চিন্তা করে দেখেন এই টুর্নামেন্টে খালেদ কীরকম ইম্প্যাক্ট বোলিং করেছেন পাওয়ার প্লেতে। আমি ২০২৪ সালে যখন মানে বিপিএলের এই ডিসেম্বর মাসে যখন শুরু হয়েছিল, ওই একটা ম্যাচ আমি ধরছি না, ২৫ সালে শুরু হওয়ার পর খালেদ যখন পূর্ণ রিদমে এসেছেন, খেয়াল করে দেখবেন যে তিনি পাওয়ার প্লেতে তার বোলিং বিশ্লেষণটা ৮ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৩টে উইকেট পেয়েছেন। পাওয়ার প্লেতে তার ইকোনমি রেটটা ৭ এর মতো, ৬০% প্রায় ডট বল প্রডিউস করেছেন। ১৮.৭ হচ্ছে তার বোলিং গড়টা, অর্থাৎ প্রতি ১৮ রান একটা করে উইকেট পেয়েছেন। এবারে একটু ৭ থেকে ১৫ নম্বর ওভারের বোলিং বিশ্লেষণের জায়গাটায় যাই। ১৫ ওভার বল করেছেন, ৯৮ রান দিয়ে ৬টা উইকেট পেয়েছেন, ৬.৫৩। মানে মিড ওভার্সের ফেজটা ব্যাটসম্যানদেরকে খুব বেশি চালাতে দেন নাই। মিড ওভার্সের ফেজটাতে ব্যাটারদেরকে বেঁধে রেখেছেন, আটকে রেখেছেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এটাই চিটাগাং কিংসের আপনি একটা লেট ফ্লারিশমেন্ট, চিটাগাং কিংস যে লেট বেশ সাফল্য পেয়েছে বা পাচ্ছে, এবং টুর্নামেন্টের টপ 4 এ রেসে টিকে থাকার জন্য তাদের এই যে এক ধরনের প্রয়াস, এই প্রয়াসে সবচাইতে ইম্পর্টেন্ট ক্রিকেটারটা, সবচাইতে ইম্প্যাক্ট ক্রিকেটারটা খালেদ আহমেদ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তার বোলিংয়ের এই বৈশিষ্ট্যটা, যেটা সাদা বলের ক্রিকেটে, এটা আমাদের জন্য একটা সারপ্রাইজিং প্যাকেজ অবশ্যই ছিল টপ মঞ্চে। হ্যাঁ, সাদা বলের ক্রিকেটে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন, প্রিমিয়ার লিগেও ভালো করেছেন, সে ব্যাপারে কোনো সমস্যার কিছু না বা সন্দেহের কিছু নাই। কিন্তু বিপিএলের মতো মঞ্চ, যেখানে একটা পরীক্ষিত মঞ্চ, যেখানে পারফর্ম করলে সবাই দেখে, সবাই জানে, খালেদের বোলিং ভ্যারিয়েশনের জায়গার কথাও যদি বলি, কিংবা তার লেন্থ ম্যানেজমেন্টের জায়গার কথা যদি আমি বলি, আমার মনে হয় যে লেন্থ ম্যানেজমেন্টটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা এর আগে খুব বেশি দেখা যায় নাই, যেটা এই টুর্নামেন্টে খালেদ খুব ভালো মতো করছেন। এবং খালেদ বোলিংয়ে আসলে অ্যাজ আ কমেন্টেটর আমরা ফিল করতে পারি যে ওকে, এই ওভারটা ব্যাটসম্যান খুব সহজে ব্যাটিং করতে পারবেন না, ব্যাটসম্যানের জন্য খুব আরামদায়ক কিছু না। তার মানে চিন্তা করেন ক্যাপ্টেন যিনি আছেন, ক্যাপ্টেনেরও একটা ভরসার জায়গা বা রিলাই করার জায়গা, যে ওকে, আই হ্যাভ আ বোলার হু ক্যান ডিসিভ দ্য ব্যাটার্স, এবং যার মাধ্যমে আমি সেই আস্থাটা রাখতে পারি যে ওকে, আই ক্যান রিলাই অন হিম। ওই আস্থাভাজন বোলারটার নাম আসলে খালেদ আহমেদ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই এই ব্যাপারে।